নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ যে রিডিংটা করব সেটা হচ্ছে স্বীকারোক্তি। তো এটা থাকবে রবিবারের স্বীকারোক্তি। চেষ্টা করব প্রত্যেক রবিবার করে তোমাদের জন্য একটা করে স্বীকারোক্তি নিয়ে আসার। এবার সবার সাথে তো সব এনার্জি ম্যাচ করবে না, তোমরা জানো। তো যাদের সাথে ম্যাচ করবে তারা নেবে, সবার জন্য সব হবে না, এবং একটা রিডিংয়ের মধ্যে সবার জন্য সব মেসেজও না। তো এটা জেনারেল রিডিং যেহেতু, তো সেক্ষেত্রে যতটা তোমাদের সাথে রেজোনেট করবে, যতটা যাবে ততটা নেবে। এবং সবার প্রথমে যেটা বলা দরকার আমার, সেটা হচ্ছে তোমরা ওপেন মাইন্ডের সাথে শুনবে। কারণ একটা মানুষের যখন স্বীকারোক্তি তুমি শুনছো, সেই সময় এরম তো হবে না যে সেখানে লজিক কাজ করবে, সেখানে মোরালস কাজ করবে, ভ্যালুস কাজ করবে, সেখানে সে তার মনের কথা ব্যক্ত করছে। তো আমরা সবাই ওপেন মাইন্ডের সাথে সেই জিনিসটা শুনবো, ওকে। এবং কারোর ফিলিংস, কোনো মানুষের ফিলিংসে কখনো ছোট করতে নেই, ওকে। তো তোমরা ওপেন মাইন্ডের সাথে শুনবে। অবভিয়াসলি তোমাদের যে মন্তব্য বক্তব্য সেটা তোমরা রাখবে, বাট ওপেন মাইন্ডের সাথে। কারণ এটা কারোর না কারোর স্বীকারোক্তি, কারোর না কারোর জন্য। যে সবার জন্যই ম্যাচ করতে হবে তার কোনো মানে নেই, ওকে। তারপরে তোমরা কমেন্ট সেকশনে বলবে যে এটা ঠিক না, ওটা ভুল, ওটা এই, ওটা সেই। ওগুলোর কিছু করার নেই, কারণ এখানে স্বীকারোক্তিতে যেমন আসবে তেমনি বলবো। আমি একজন রিডার, তো যেটা এনার্জি আসবে সেটা রিড করব, দ্যাটস ইট। তো শুরু করছি, ওকে। রবিবারের স্বীকারোক্তি, মানে রবিবারের স্বীকারোক্তির আজকের ফার্স্ট ভিডিও, ওকে। তো রিডিংটা ফার্স্টই বলে নিচ্ছি, টাইমলেস কিন্তু রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। এবং তোমাদের যদি স্বীকারোক্তিটা খুব পছন্দের হয় বা ভালো লাগে, তো এই সময় তোমাদের সাথে ম্যাচ করছে না, বাট তোমাদের মনে হয় যে হ্যাঁ এরকম টাইপের স্বীকারোক্তি কেউ আমার জন্য করুক, বা কারোর মনে এরকম থাক, আমি চাই, তো অবভিয়াসলি তোমরা ম্যানিফেস্ট করতে পারবে এই ভিডিওটার থেকে, মানে ভিডিওটা শোনার মাধ্যমে। এটা যে তোমাদের লাইফে ঘটে গেছে সেটারও ম্যাটার করছে না, ওকে। বাট যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট সেকশনে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি জানি তোমাকে আমার করার স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি জানি তুমি তোমার সংসার ছেড়ে আমার সাথে সংসার করবে, সেই সৌভাগ্য আমার হবে সেটাও অসম্ভব। তবুও আমি আশা রাখি, তবুও আমি অনেক বিষয় ভাবি। এই সময় তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা আমাকে প্রচুরভাবে কষ্ট দিচ্ছে। আমি সেই সকল মানুষদেরকে, সেই সকল পশুরূপী মানুষদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চাই, যারা তোমাকে এত এত আঘাত দিয়েছে, যারা তোমার ওপর প্রশ্ন তুলেছে বারে বারে। আমি তোমার স্পাউসকে বরাবরই পছন্দ করি না। আমি জানি না যে সে কোন অধিকারে তোমার গায়ে হাত তোলে, তোমার সাথে এত খারাপভাবে ব্যবহার করে। আমার মনে হয় এক সময় তোমার স্পাউসকে আমার হাতের মুঠোয় করে নেব। কিন্তু আমি তো কোনো সুপারম্যান না, আমি তো কোনো সুপার ওম্যান না। তোমার কান্নাকাটি, তোমার কষ্ট, তোমার দুঃখ আমি সহ্য করতে পারি না। তুমি কখনোই ভাববে না তুমি এবং তোমার মেয়ে কোনোভাবে অসহায়। আমি সবসময় তোমার পাশে রয়েছি, সাথে রয়েছি। আমি চাই তোমাকে হিল করতে।
পূর্বে যদিও আমার মনে হয়েছিল তোমার আমার সম্পর্কটা খুব খারাপ, যেটা সমাজের চোখেও খারাপ এবং কোনোভাবেই ঠিক না, আমরা ভুল করছি। যদিও তুমি বারে বারে তোমার স্পাউসের আলাদা সম্পর্কের কথা আমার সামনে তুলে ধরেছো, তারপরেও কোথাও না কোথাও আমি নিজেকে এই জায়গাতে খুব হীন ভাবতাম যে আমি ঠিক করছি না, এবং বারে বারে সব কিছু লুকিয়েও গেছি। কিন্তু এই সময় দাঁড়িয়ে যা শুনেছি, যা পেয়েছি, তোমার স্পাউসের অবৈধ সন্তান এবং বৈধ সন্তানের ব্যাপারে যা শুনলাম, তোমার স্পাউসের যা যা কার্যকলাপ, যা আজ সবার সামনে পরিলক্ষিত হচ্ছে, যেভাবে তোমার সাথে ব্যবহার করে, সে তো আমি পূর্ব থেকেই জানি। কিন্তু আরও যেভাবে তোমাকে কষ্ট দেয়, যেভাবে তোমার উপর কঠোর অত্যাচার করে, সেটা জেনে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। আজ মনে হয় আমি চিৎকার করে সবাইকে বলি, দিনরাত এক করে দিয়ে সবাইকে জানিয়ে দিই যে আমি আছি তোমার পাশে, তুমি একা নও। আজ তুমি যদি তোমার সংসার ছেড়েও আসো, আমি আছি তোমার পাশে। তুই জানো, বিয়ের ব্যাপারে পরিবারের লোকেরা এতবার আমায় বলেছে, কিন্তু শুধু তোমার জন্য আমি এই বয়সেও বিয়ে করতে নারাজ। কোথাও যেন আশা রয়েছে, কিছু যেন ঘটে যাবে, কিছু এমনভাবে পরিবর্তন হবে যেটা তোমার সাথে আমার সম্পর্ককে চিরতরে আবদ্ধ করবে। আমি জানি আমার শব্দের চয়ন, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার সব কিছু তোমার খুব ভালো লাগে। আমি জানি আমি তোমার স্পাউসের মতো এত হ্যান্ডসাম না, এত বিউটিফুল না, এত সুন্দর না, এবং এত টাকা পয়সার মালিকও না। কিন্তু তোমার আমার প্রতি এই ভালোবাসা আমাকে অমূল্য বানিয়েছে। আমি নিজেকে এখন যখন দেখি আয়নায়, আমি রাজার থেকে কিছু কম মনে করি না নিজেকে, আমি রানীর থেকে কিছু কম মনে করি না নিজেকে। আমি তোমার সাথে বাঁচতে চাই, তোমার সাথে দিন রাত কাটাতে চাই। আজ প্রশ্ন এই জায়গায়, এতদিন আমরা যা কিছু করেছি, যেভাবে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছি, আজ সেটা অন্য জায়গায় দাঁড়িয়ে। আমি ভাবতেও পারিনি যে তোমার সাথে পরিচয় আমার জীবনটাকে এইভাবে পরিবর্তন করে দেবে। আমি চাই তুমি তোমার সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত রাগ ঘৃণা সব কিছু ছেড়ে নতুনভাবে সব কিছু শুরু করো। আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। আমি চাই তুমি ওই সমাজের ভদ্রতা, নম্রতা যা কিছু রয়েছে সব কিছু ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচা শুরু করো। তুমি কেন নিজের পোশাক পরিচ্ছদ, নিজের খাওয়া দাওয়া, নিজের সমস্ত কিছু একটা সীমার মধ্যে বেঁধে রাখবে, যেখানে তোমার স্পাউস সব রকম সব কিছু করে বেড়াবে, তাকে প্রশ্ন করার কেউ নেই। তুই প্রশ্ন করতে গেলে সেখানে অত্যাচার সহ্য করবে, শুধু ইনকাম করে বলে, শুধু কি টাকা দেয় বলে। হ্যাঁ, হতে পারে আমার বেশি নেই, আমার তোমার স্পাউসের মতো এত বেশি নেই, কিন্তু যা আছে তার দ্বারা তোমাকে এবং তোমার সন্তানকে আমি নিয়ে চলতে পারবো এই সমাজে। কিছু দিতে পারি না দিতে পারি,
মর্যাদা, ভালোবাসা আর তোমার যত্ন নিতে আমি কখনোই পিছু পা হব না। আমি তোমাকে সব রকমের খুশি দিতে চাই। আমি জানি একমাত্র আমার সাথেই তুমি মন খুলে হাসো। তুমি কেমন দেখতে কে কি বলেছে আমি জানি না, বাট আমার চোখে তুমি সব থেকে সুন্দর। আমি জানি তোমার স্পাউসের শুধু টাকাটাই রয়েছে, তোমাকে কোনোভাবে তারা খুশি দিতে পারেনি। কিসের এত দূরত্ব আমি বুঝে উঠতে পারি না। পূর্বে যদি কোনো সময় ভয় হতো বা ভাবতাম ভুল করেছি, উচিত হয়নি আমার কোনো সংসারী পার্সনের সাথে সম্পর্কে আসার, বা যার সন্তান আছে তার জীবনে প্রবেশ করার, কিন্তু তুমি জানো তোমার সন্তানকে আমি বারে বারে আমার সন্তান হিসেবেই দেখেছি। ছোটোর থেকে তোমার সন্তানকে আমি যতটা আগলে রেখেছি তোমার স্পাউস ততটা কোনোদিন করেইনি, সেটা তুমিও জানো। এ এক মায়ার বন্ধন। আমি তোমার জীবন রঙিন হতে দেখতে চাই। তোমাকে আমি বারে বারে বলেছি যে রঙহীন জীবন তোমার না। আমি চাই তুমি উজ্জ্বল কালার তোমার পোশাক পরিচ্ছদে নিয়ে আসো। আমি চাই তুমি জীবনের সেই সুন্দর যে মুহূর্ত রয়েছে সেগুলো উপভোগ করো। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছি না যে আমি তোমাকে পুরোপুরিভাবে পেয়ে গেছি। তুমি যে একদিন আমার জীবনে এইভাবে প্রবেশ করবে পুরোপুরিভাবে, সেটা আমি ভাবতেও পারিনি। হতে পারে অনেক কষ্ট হয়েছে তোমার, অনেক দুঃখ হয়েছে তোমার, অনেক কিছু সিচুয়েশন তোমাকে ফেস করতে হয়েছে তোমার স্পাউসের পূর্বের কীর্তিকলাপের জন্য, কিন্তু তুমি এবং তোমার সন্তান আমার কাছে খুব প্রিয়। তোমরাই আমার ভালোবাসা, তোমরাই আমার সংসার। আমি চাই তুমি তোমার যে ইমোশনাল সাইড রয়েছে সেটাকে ছেড়ে স্ট্রং বোল্ড পার্সোনালিটিতে পরিণত হও, এবং ধীরে ধীরে তোমার মধ্যে সেই পরিবর্তন দেখে তো আমি খুব খুশি। আমি চাই তুমি তোমার অধিকারের জন্য লড়ো। আমি চাই তুমি ঘুরে এটা বলো যে তুমি যদি এরকম কাজ করতে পারো, আমি যদি করে থাকি কি ভুল করেছি, এবং তুমি তোমার জায়গাতে দাঁড়িয়ে থাকো। আমি তোমাকে স্ট্রং উইলড পার্সন হিসেবে দেখতে চাই। আমি চাই তুমি ফাইট করো তোমার পার্সনের সাথে, তোমার স্পাউসের সাথে তুমি ফাইট করো, এবং সেই জায়গাতে তাকে বুঝিয়ে দাও যে তোমার আমার সম্পর্কটা কোনো ভুল না। যদি অতিরিক্ত বাড়াবাড়ি কিছু হয়, আমি আছি তোমার পাশে। অনেকের এই বিষয়টাতে শুনতে খারাপ লাগবে, অনেকের এই জায়গাতে মতবিরোধ থাকবে, আমার পরিবারও মানবে কি না আমি জানি না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি। হতে পারে এই সম্পর্ক যখন সূচনা হয়েছিল তখন আমি তোমাকে এই পরিমাণে ভালোবাসতাম না। তখন আমি আমার শুধুমাত্র প্রফিটই দেখেছিলাম, যে হ্যাঁ একজন পয়সাওয়ালা মানুষের স্পাউস, যার পরিবারে আমি কোনো রকম প্রবেশ করেছি যে কোনোভাবে, এবং সেই জায়গা থেকে আমি ভালো মতো যে যে জিনিসগুলো পাওয়ার সেগুলো পাচ্ছি, সব রকমভাবে বেনিফিট প্রফিট পাচ্ছি। কিন্তু ধীরে ধীরে তোমার সমস্ত ঘটনা, তোমার ওপর অত্যাচার, তোমার জীবনের এত এত দুঃখ আমাকে কখন যে গলিয়ে ফেলেছে, আমি যে কখন তোমার প্রেমে আবদ্ধ হয়েছি আমি নিজেও জানি না। ভুল ঠিক বিচার করার আমরা কে? পুরাণেও তুমি দেখেছো, বিভিন্ন গ্রন্থতে তুমি দেখেছো যে কোনো কিছু পুরোপুরি পারফেক্ট হয় না, কোনো কাহিনী গল্প পরিষ্কার হয় না। আজ যেখানে রোমিও জুলিয়েটের ঘটনা শুনেছো, বা আরও এরম টাইপের যেগুলো
আদর্শ প্রেমের কাহিনী শুনেছো, সেই জায়গাতে তারা বাঁচতেই পারেনি। তো আদর্শ প্রেম তো হয়ই না, সে তো তুমিও জানো। আদর্শ কিছুই এই পৃথিবীতে এক্সিস্ট করে না। তো তোমার আমার এই ভালোবাসা, কে তাতে মোহর লাগালো, কে তাতে মানলো, কে কি ভাবলো, কিছু যায় আসে না। এই সময় তোমার যে আউটগোয়িং নেচার রয়েছে, তুমি যে ঘুরে বেড়াও, একা একা যাও বিভিন্ন জায়গায়, যেটা আগে এত বেশি করতে না, এখন যে তুমি আমার সাথে লুকিয়ে দেখা করো, এই জিনিসগুলো যেন আমাদের ভালোবাসাটাকে আরও বাড়িয়ে তুলেছে। তোমার সাথে যতটা কথা বলতে চাই ততটা তো হয়ে ওঠে না বিভিন্ন কারণে, তুমি জানো। তোমারও অনেক চাপ, আমারও অনেক চাপ। কিন্তু এই সময়ে যদি বলো আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ কি ঘটছে, সেটা হচ্ছে তোমার ভালোবাসা। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এ এক নতুন অধ্যায়ের সূচনা তোমার আমার জীবনে। হ্যাঁ, আমরা অনেক ভুল করেছি, আমরা অনেক প্রেমী যুগলকে আলাদা করার জন্য অনেক ক্ষতির কাজ করেছি। আমি এখন বুঝতে পারি যে ভালোবাসা কী জিনিস। আসলে তুমি আমি যেটা করেছি সেটা ওই কারণেই করেছি, কারণ তুমিও কোনোদিন আসল ভালোবাসার স্বাদ পাওনি, আমিও পাইনি। এবং যেখানে কোনো ভালো দুটো ভালোবাসার মানুষকে দেখেছি সেখানেই করেছি। কিন্তু আমরাও ভুলে গিয়েছিলাম যে কোনো জায়গায় সত্যতা নেই, কেউই পারফেক্ট না। তো আজ যখন সবার সত্য সামনে, তখন মনে হয় কি বেকার, কি ভুল কাজ করেছি। এখন আমি চাই তুমি ভালোবাসার যে দুটো পাখি রয়েছে, যে কোনো ভালোবাসার দু মানুষ যারা আসল ভালোবাসে, ওরম নকল না, আমাদের মতো আসল ভালোবাসে, আমি চাই তুমি তাদের ব্যাপারে আর কোনো মন্তব্য করো না। তাদেরকে ভালোবাসতে দাও, যাতে করে আমাদের ভালোবাসাটাও ওইভাবেই পূর্ণতা পায়। আমি চাই তুমি আমার সাথে এইভাবেই বেঁধে থাকো। আমি সবসময় তোমার পাশে রয়েছি, পাশে ছিলাম, পাশে থাকবো। তোমার জন্য যদি যুদ্ধ করতে হয় আমি তাতেও রাজি। আর একটা কথা যেটা তোমাকে আমি কোনোদিনই বলিনি, তুমি অপরূপ সুন্দর। তোমার সৌন্দর্য কার কেমন লাগলো আমি জানি না, তোমার কোমরের প্রতি আমার প্রচুর আকৃষ্টতা রয়েছে। তোমার সমস্ত কিছু আমার খুব ভালো লাগে। তোমার সাথে আমার খেলা খেলতে ইচ্ছে করে, লুকোচুরি খেলা। এই সময় তোমার মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে আমি দেখে খুব খুশি। তোমার সাথে যখন পূর্বে আমি কথা বলতাম অনেক বছর আগে, সেই সময় তোমার মধ্যে এত স্বতঃস্ফূর্ততা ছিল না, এত বেশি তুমি ওপেন ছিলে না। আজ তুমি নিজের কথাগুলো সামনে রাখতে পারো। আজ তোমার নিজের যে ভেতরের যা রয়েছে সব সবার সামনে ব্যক্ত করতে পারো। তোমাকে আমি দেখেছি বারে বারে তোমার স্পাউসের আশেপাশে ঘুরতে, শুধু একটু ভালোবাসা, শুধু একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। তুমি কি কি করো না, কিন্তু ভুল করেও তোমার স্পাউস একটি বারের জন্যেও তোমার দিকে ঘুরেও তাকায় না। তুমি সেজে নাও, গুজে নাও, তুমি যা ইচ্ছে করে নাও, কিন্তু যখন সময় ছিল, যখন পরিস্থিতি অন্যরকম ছিল, আজ যে পজিশনে সে রয়েছে সেটাও তোমার দেওয়া। তোমাকে ইউজ করেছে নিজের জব বা বিজনেসে উন্নতি করার জন্য। তোমায় কোনোদিন সম্মানই দিতে পারেনি। আমি হলে কোনোদিন তোমাকে ব্যবহার হতে দিতাম না। আমি জানি এই টক্সিসিটি থেকে বেরিয়ে আসা, এই তোমার যে
পরিবার রয়েছে, বিশেষ করে তোমার এই স্পাউসের যে বাড়ি রয়েছে, সেই চৌঘাট পেরিয়ে আসার ক্ষমতা এখনো পর্যন্ত তোমার মধ্যে হয়নি। এখনো পর্যন্ত তুমি ভাবতে পারো না সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমাদের ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা, এটা ট্রু লাভ। আমি এখানে কারোর সংসার ভাঙতে চাই না, কিন্তু যে সম্পর্ক, যে সংসার প্রথম থেকেই ভেঙে রয়েছে, সেই সংসারে আর কি ভাঙন ধরবে? তুমি আমাকে একটা কথা বলো, আমি এই কথাগুলো তোমাকে সামনাসামনি কোনোদিন বলতে পারবো না, আজ বলছি যে তুমি আমাকে একটা কথা বলো, এই রকমভাবে বেঁচে থাকার কি কোনো মানে আছে? এত বেশি কষ্টের মধ্যে কি থাকার কোনো মানে রয়েছে? এখানে কোথাও কি কোনো রুল বুকস রয়েছে যে যে ইনকাম করে সেটা করতে পারবে, যে ইনকাম করে না সেটা করতে পারবে না? এখানে কি কোথাও এরকম কোথাও বাধ্যবাধকতা রয়েছে যে তুমি এটা করতে পারবে না, তোমার উপরই প্রশ্ন উঠবে? আমি জানি না এই সমাজের কি নিয়ম রয়েছে। হ্যাঁ, আমি সবার সামনে সামাজিকভাবে চলি, সবাই যেভাবে চলছে, যেভাবে সব কিছু লুকোই, যে জিনিসগুলোকে খারাপ বলে, সবই করি। কিন্তু জানো তো, সত্যিকারের আমি নিজেও চাই এরকম একটা ভালোবাসা। সত্যিকার আমি নিজেও চাই যে এই সমাজের পরিবর্তন ঘটুক, যে যাকে চায়, যার যাকে ভালো লাগে, যে যাকে ভালোবাসে, সে যেন তার সাথে থাকতে পারে, সে যেন তার সাথে সময় কাটাতে পারে। এখানে যেন কোনো বাঁধন না থাকে, বাধ্যবাধকতা না থাকে। একটা বাজে সম্পর্কে থাকতে থাকতে একটা মানুষের জীবনী শক্তি থেকে শুরু করে সব কিছু শেষ হয়ে যায়, কিছুই থাকে না। আমি জানি না কারা এই নিয়ম বানিয়েছে সমাজের। হ্যাঁ, আমি এরম মানুষ না, তোমার সামনে আমি অন্যরকম, সমাজের সামনেও আমি অন্যরকম। আমি যেটা চলছে সেটাতেই বিশ্বাস করি। হ্যাঁ, আমার নিজের চিন্তাভাবনা অনেক আলাদা, বাট আমি আমার মনের কথা বলছি তোমায়। আমি চাই সুস্থভাবে, ভালোভাবে বাঁচতে। কারোর ইনভলভমেন্ট আমার আর তোমার মাঝখানে আমি চাই না। কিছু হোক না হোক, আমি তোমাকে খুশিতে রাখবো, সেটা আমি জানি। এই সমাজের সমাজ ব্যবস্থা আমার আর পোষাচ্ছে না। তবে এই সময় দাঁড়িয়ে তোমার আমার প্রতি যে ভালোবাসা এবং আমার তোমার প্রতি যে ভালোবাসা একদম ইকুয়াল রয়েছে, সমান রয়েছে। জানো, আমি কতবার তোমার জন্য ছবি এঁকেছি, তোমাকে দেব বলে আমার নিজের হাতে তৈরি করা অনেক গিফট রয়েছে তোমার জন্য। কখনো কাগজের ফুল, কখনো লাভ সাইন, কখনো অনেক কিছু তোমার জন্য বানিয়েছি। কিন্তু সেগুলো দেয়া হয়ে ওঠেনি। আমি চাই কোনো এক সময় আসবে যখন তুমি আমি একসাথে থাকবো। আমার তোমার সন্তানকে নিয়ে কোনো সমস্যা নেই। তোমার সন্তানকে তো আমিই ছোট থেকে মানুষ করেছি, তুমি কি অস্বীকার করতে পারবে? তোমার সন্তান আমার সন্তান। তোমার কাছ থেকে আমার বিশেষ কিছু চাওয়া পাওয়া নেই। তুমি আসলেই আমার জীবন পরিপূর্ণ হবে। আমি তোমার সাথ চাই, আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই। আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি জানি এই তথাকথিত সমাজের নিয়ম কানুন ভেঙে একটা সন্তান নিয়ে তুমি আমার জীবনে প্রবেশ করতে পারবে, সেটা তুমি ভাবতেও পারো না। কিন্তু ভালোবাসায় এইসব দেখা হয় না। আমার দৃঢ় বিশ্বাস আমি আরো বড় কিছু করব এক সময়, এবং
তোমার ভালোবাসাও এতটা বৃদ্ধি পাবে যে তুমি আমাকে বিয়ে করতেই চাইবে। তুমি সমস্ত বন্ধন ত্যাগ করে আমার জীবনে আসতে চাইবে। আর যদি এই সমাজ বলে যে তুমি চরিত্রহীনা, যদি এই সমাজ বলে তুমি চরিত্রহীন, যদি বলে তুমি নিজের সংসার ভাঙলে, বা এইসব কিছু তকমা তোমায় দিতে চাই, আমি বলবো যে পার্সন, যে স্পাউস তার স্বামী বা স্ত্রীকে বিট্রে করে, তার উপর অত্যাচার করে, সেই সংসারের কোনো মূল্যই নেই, সেটা কোনো সংসার ছিলই না। যে তার বর বাচ্চাকে দেখতেই আসে না, যে তার বাচ্চাকে দেখতে দেয় না, দেখতে চায় না, তার প্রতি কিসের টান, তার আবার কিসের সংসার? সে তো স্বামী হওয়ার বা স্ত্রী হওয়ার কোনো দায়িত্বই পালন করেনি। আমি তোমাকে অবহেলিত হিসেবে দেখতে চাই না। আর শুধু নামটুকু রয়েছে, শুধু টাইটেলটুকু রয়েছে, আর কিছু নেই তোমার পরিচয়। তুমি জানো, আমার শব্দ কেঁপে ওঠে যখন যখন তোমার স্পাউসকে দেখি। আমার মাথা বিরাট গরম হয়, কিন্তু কিছু করার নেই, আমার তো হাত পা বাঁধা। তুমি কোনো সময় আমাকে সুযোগ দিয়ে দেখো। হতে পারে তোমাকে আমি প্রতিদিন বিরিয়ানি খাওয়াতে পারবো না, তোমার মেয়েকে আমি প্রতিদিন বিরিয়ানি খাওয়াতে পারবো না, কিন্তু ডাল ভাতে আমি সুখে রাখবো। তোমার মুখের হাসিটা সবসময় থাকবে। আমি তোমাকে সবসময় আগে এগিয়ে রাখবো, তোমাকে আমি কখনোই ব্যাক সিটে রাখবো না। আর অবহেলা তুমি ভুলেই যাও। তুমি কতবার দেখেছো যেখানে তোমার স্পাউস তোমায় গুরুত্ব দেয়নি, তোমার যে যে প্রয়োজন রয়েছে জিজ্ঞেস করা তো দূরের কথা, সেখানে কোনো রকমভাবে সেটাতে ইনিশিয়েশন নেয়নি। আমি সব জায়গাতে তোমাকে হেল্প করেছি, সাহায্য করেছি, সব জায়গাতে আমি তোমাকে গুরুত্ব দিয়েছি। আমি ভাবিনি যে সমাজ কি ভাবলো, সমাজ কি বলল। হ্যাঁ, লুকিয়ে রেখেছি এতদিন, কিন্তু এখন আর যেন পারছি না। এখন যেখানে সবাই সব কিছু তার নিজের মনের কথা, নিজের সব কিছু এত সুন্দরভাবে কনফেস করছে, সবাই এত ওপেনলি সব কিছু করে বেড়াচ্ছে, সেখানে তুমি আমি এত লুকিয়ে কেন? সেখানে আমার মধ্যে এত দূরত্ব কেন? কেন আমরা ভয়ে আছি? কেন আমরা ভয়ে থাকবো? কারণ দোষ তো তোমার আমার প্রথম না, দোষ তো তোমার স্পাউসের প্রথমে। সে তোমাকে বিট্রে করেছে, বারে বারে করেছে, বারে বারে অবহেলিত করেছে। সে সম্পর্কের মানে বোঝেনি, যে নিজেই এত রকম সম্পর্ক পেতে রেখে বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। তাকে ভয় পাবো আমরা কেন? শুধু খেতে দেয়, পড়তে দেয় বলে তোমায়? না, আমি আর মানতে পারছি না। আমি চাই তুমি ভাবো আমার বিষয়ে। তুমি ভাবো না একবার যে তুমি আমার সাথে জীবন কাটাতে পারবে কি না? তুমি বারে বারে এই কথাগুলো ইগনোর করে দাও কেন? বারে বারে ওই গভীরতায় তুমি যেতে চাও না কেন? আর কিছু কথা তো আমি ওইভাবে বলতেও পারিনি তোমাকে কোনোভাবে। আমি জানি না এই জায়গায় কি হবে, আমি কি করব, কিন্তু তোমাকে বিয়ে করার ইচ্ছেটাই আমার একমাত্র ইচ্ছে। আমি চাই তোমার বান্ধবীদেরও আমাদের বিয়েতে ডাকতে। আমি চাই সবাই মিলে একসাথে মজা করতে। তুমি যখন তোমার বন্ধু বা বান্ধবীদের সাথে মজা করো, আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ হয়। তুমি বিশ্বাস করবে না, সবাই একসাথে থাকলেও আমার নজর শুধু তোমার দিকেই যায়।
হতে পারে ওখানে অনেক সুন্দরী, কম বয়সী, সুন্দর, হ্যান্ডসাম, কম বয়সী অনেকেই থাকতে পারে, কিন্তু আমি শুধু তোমাকেই দেখি। এটা আমার চোখের দোষ বলতে পারো, বা বলতে পারো এটা আমার তোমার প্রতি অমায়িক ভালোবাসা। আমি তোমাকে নিয়ে অনেক ভাবি, তোমার সাথে বিয়ের স্বপ্ন দেখি, তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখি। শুধু তোমার সাথে না, তোমার সন্তানকে নিয়েই আমি স্বপ্ন দেখি। শুধু তোমার ইচ্ছে এটা যে তুমি কি চাও। আমার যে মনের ইচ্ছে রয়েছে, আমি যেটা চাই সেটা শুধু এখন যে চাই তা না, এটা কিন্তু পরবর্তীতেও একই রকম অনুভূতি তোমার প্রতি আমার থাকবে। আমি যে পরিমাণে তোমার মধ্যে ডুবেছি, সেই জায়গা থেকে আমাকে বের করে আনা মুশকিল ব্যাপার। এই ভালোবাসা সমুদ্রের যে জল রয়েছে তার দ্বারাও মাপা সম্ভব না। আমার ভালোবাসার গভীরতা দিনের পর দিন তুমি কিন্তু বুঝতেই পারছো। হ্যাঁ, আরেকটা কথা, তুমি আগের থেকে অনেকটা স্লিম হয়েছো, যেটা আমার খুব ভালো লাগে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের পিকা ইমেজ দেখতে তোমরা কিন্তু একদমই ভুলবে না। আর রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা প্রচুর পরিমাণে 444 বা 55 দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে এটা তোমাদের জন্য রিডিং। ওকে, তো এটাই ছিল। আর তোমরা অবশ্যই জানাবে কাদের সাথে আজকে রিডিংটা রেজোনেট করলো, কারণ সবটা তো সবার জন্য না। থ্যাংক ইউ সো মাচ।